আমি আসার আগে এগুলো ছিল, আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলো ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতিলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন একজন করে নাম বলে দেব, যদি পরিস্থিতি বাধ্য করে এমন এমন জায়গা থেকে এমন এমন কথা বলবো, আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না, ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকা, চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। এখন তায়রুল কাদরি নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে। তায়রুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তায়রুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তায়রুল কাদরি আপনাদেরকে চিনে না, আপনারা তায়রুল কাদরিকে চিনেন। তায়রুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 হাজার মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতিলরা দেখেছে না। তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছে। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1.5 মানুষ। কি বলবে? 1.5 মানুষ বলে লাভ নাই, আপনি কিন্তু 1.5 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তায়রুল কাদরি আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম 3 টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন, যাদের ব্যাপারে বলছেন তারা যদি আপনার পীরের ব্যাপারে একই শব্দ ব্যবহার করে নিতে পারবেন, তাহলে কেন মা বাবাকে অপমান অপদস্থ করছেন? এদের পিছনে টাকা খরচ হয়েছে, নতুবা জমিয়তুল ফালা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তায়রুল কাদরির নাম নিছি। আমার 21 বছরের খেতাব 2005 থেকে 2026, 21 বছরের খিতাবের মধ্যে আমার জানা মতে আমি 4-5টা খিতাবে হয়তো নাম নিয়েছি। 21 বছরের খিতাবের মধ্যে ইস্যু কি তায়রুল কাদরি? আমি মিনহাজুল কোরআন শিখেছি 2016 সালে। আর সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সচিব কয়জন আছে মিনহাজুল কোরআনের? আপনি মিনহাজুল কোরআন নিয়ে সংসার করেন, আবার আরেকজনকে মিনহাজুল কোরআন বলেন। সাহস থাকলে বলে দেন সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাত বাতিল ঘোষণা করছি। কারণ এখানে মিনহাজুল কোরআনের লোক আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার, ছোটখাটো আলেম। আল্লামা জালালউদ্দিন আল কাদরি কি ছোটখাটো আলেম? আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দরবারে কাসওয়াসা দরবার শরীফ থেকে ফতোয়া দিয়েছে। যেই দরবার থেকে ফতোয়া দিয়েছে তার আপন চাচাতো ভাই যিনি অনেক বড় আলেম, তিনি শাইখুল ইসলামকে মুজাদ্দেদে জামান বলে। তো আপনি এই দলে যান, আমাকে এই দলে যাইতে দেন।
জামিয়ার মধ্যে জালালউদ্দিন আল কাদরি সুন্নি না? সুন্নি কিনা? আপনারা ভয় পাইতেছেন? আমার বক্তব্য শেষ, এই মেসেজগুলো দিয়ে যায়। জালালউদ্দিন আল কাদরি হুজুর সৈয়দি শেখুল ইসলাম তাহেরুল কাদরিকে বড় আলেমে রব্বানি মনে করতেন। পারলে উস্তাদের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেন, পারলে উস্তাদের বিরুদ্ধে। তো এখন ফয়সলা কি? ফয়সলা ভেরি সিম্পল। আমরা কেউ শেরে মিল্লাত উবাইদুল হক নঈম ইসা হুজুরের সাথে, কেউ আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুরের সাথে। জালালউদ্দিন আল কাদরি হুজুরের সাথে যারা আছেন ওনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে, খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব। ইনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে, খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব। অসুবিধা আছে? এগুলা নিয়ে তুলপার করে ফেলতেছেন। কাজ লাভটা কি? কি হবে? কি এটা দিয়ে কোনো লাভ আছে? তাহেরুল কাদরিকে নিয়ে যদি সমুদ্রে নিক্ষেপ করেন কোনো অসুবিধা আছে? মানে এইখানে এই বিষয়টা এই মুহূর্তে আসছে কেন জানেন? আমাদের এবারের বক্তব্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথে, কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে হবে, চিটাগাং ইউনিভার্সিটিতে হবে, বিজিসি ট্রাস্টে হয়েছে। বাতিলের ঘরে আগুন লেগেছে, বাতিলের ঘরে আগুন লেগেছে। আমাদের মধ্যে কিছু রতি মহারতি আছে, তাদের পেছনে টাকা খরচ হয়। কি খরচ হয়? টাকা। নতুবা এই জোট বারবার ভাঙার কথা না। আপনি করেন না, তাহা আপনি মানুষকে বলতে যান কেন? আপনি জুমার বক্তব্যের মধ্যে মানুষকে অহংকারের বিষয়ে তালিম দিলেন, অহংকারের বিষয়ে তালিম দিলেন, কিন্তু অথচ আমি নিজের ভিতরে অহংকার লালন করি, আপনার ভিতরে অহংকার লালন করেন, সেটা আপনি জানবেন না। যারা অহংকার বিষয়ক পারদর্শী তাদের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে বলেছেন। বলেন তো দেখি, আমরা পরিপূর্ণ ইসলাম এখন মানুষকে বলি কেমনে? পরিপূর্ণ ইসলাম, সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। ইসলামের মধ্যে অঙ্গ তিনটা। কয়টা অঙ্গ? তিনটা অঙ্গ। আমাদের দ্বীনের মধ্যে, দ্বীন ইসলামের দ্বীনের মধ্যে অঙ্গ তিনটা, এটা মুখস্থ করে ফেলবেন। একটা অঙ্গের নাম ঈমান, একটা অঙ্গের নাম ইসলাম, একটা অঙ্গের নাম বলেন ইহসান। তাইলে কয়টা হয়েছে অঙ্গ? এটা মুখস্থ করে ফেলেন, যেহেতু সেমিনার। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা অঙ্গের সমন্বয়ে আমাদেরটাকে বলা হয় দ্বীন। কি বলা হয়? দ্বীন। তাইলে দ্বীনের অঙ্গ তিনটা, যে কোনো একটা অঙ্গ বাদ পড়লে দ্বীন পরিপূর্ণ হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন কি? উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ রূপে ঢুকতে বলেছে। তাইলে ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আকীদার বিষয়। কি কিতে বিশ্বাস করবেন, কোন কোন জিনিসে বিশ্বাস করবেন না। তাইলে আমাদের বিশ্বাসের মূল জায়গাগুলা কি? আপনারা, আমাদের ছেলেরা হয়তো জানেনও না, এমনিতে আমানতু বিল্লাহ পড়ে। আমাদের ঈমানের মূল মৌলিক বিশ্বাস কি কি? আমানতু বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। এখন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, এরপরে বললেন আল্লাহর হাত পা আছে, বিশ্বাস হয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি সব কিছু মানলাম, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রাজ্জাক, রিজিক দাতা, সব কিছু মানলাম, কিন্তু আমি বললাম যে আমি যেমন চেয়ারে বসেছি আল্লাহ তেমন চেয়ারে বসেন। নাউজুবিল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। ঠিক আছে, ডিস্টার্ব করতেছে। আমি তো নরম সরম মানুষ, অন্য কেউ হলে ডাক দিতে হবে না। তোমাদের দেশের হুজুরা যে গরম, আরে খোদা। তাইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ, তাইলে আপনারা, আমরা মুখস্থ করি। তাইলে আল্লাহতে কেউ বিশ্বাস করলো,
যেমন আমাদের ভাইদের মধ্যে কিছু ভাই আছে, ওনারা বলেন আমরা সুন্নি, বলেন না? তো সুন্নি হলে আল্লাহর তৌহিদের ক্ষেত্রে আকীদা হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বসীর। আল্লাহর মতো কেউ নাই। তো মতো বললে কি রকম মতো? আকৃতিতে, প্রকৃতিতে, ধরনে, গঠনে, জায়গায়, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মতো নাই। এখন মৌলিক বিশ্বাস আল্লাহ, কিন্তু সেই আল্লাহর মধ্যে আমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না? তাইলে যখন আল্লাহর আকীদা সম্পর্কে, কারণ এখানে যদি আপনি গন্ডগোল করেন তো আমল শুদ্ধ হবে না। সেই কারণে আপনি যাওয়ার সময় বুঝে শুনে হাঁটতে হবে। তাইলে আমাদের অনেক ভাই, এদেরকে আমাদের মুসলিম ইতিহাসের মধ্যে বলা হয় মুজাসসিমা, শরীরবাদী আকীদাধারী। যারা আল্লাহকে শরীর হিসেবে মানে তারা সুন্নি। এটা আমি সার্টিফিকেট দিতে পারবো, সার্টিফিকেট আমার কাজ না। 1300 বছরের আকীদার ইমামগণ তাদেরকে সুন্নি বলেন নাই। ইমাম কারা? বেটা কোনো কথা হবে না। ইমাম আশআরী, মাতুরিদি, বুঝতে পেরেছেন? বাকিলানি, ইবনে ফৌরত, বাজদাবি, আসফারাইনি, গাজালি। আস্তে আস্তে আমাদের আকায়েদে ওমা আপনারা নসফি করেন নাই? ইমাম নসফি, মঈন নসফি হোক, সমস্ত নসফি আকায়েদের কোন ইমাম ফয়সালা হচ্ছে যারা আল্লাহকে শরীর বলবে তারা সুন্নি না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমানতু বিল্লাহ বললাম, আল্লাহর ক্ষেত্রে আমার আকীদা এতটুকুন দুরুস্ত হওয়া ফরজে আইন। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। আপনি এখানে গন্ডগোল করলে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া হবে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণ, ওয়া কুতুবিহি, আল্লাহ প্রেরিত সমস্ত কিতাব, ওয়া রুসুলিহি, সমস্ত রসুল, এগুলো আপনারা জানেন। আখিরাত জানেন। এগুলা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। এই বিষয়ের মধ্যে যদি কেউ বলে আমি অমুক নবীকে মানি না, তাইলে মৌলিকত্বে আঘাত হানলো না? কেউ যদি বলে আখিরাত মানি না, মৌলিকত্বে আঘাত হেনেছে। কেউ যদি বলে কোন রসুলের মধ্যে কাউকে মানি না, মৌলিকত্বের আঘাত হেনেছে। এগুলা হচ্ছে আমাদের ঈমানের মৌলিক বিষয়, ঈমানের মৌলিক বিষয়। এর পরবর্তীতে আরেকটু এক্সটেন্ড হয়েছে। আমার নবী যেমন সাহাবায়ে কেরাম, আমরা আমানতু বিল্লাহর মধ্যে সাহাবায়ে কেরামের নাম আছে নাই? ঈমানের মৌলিক বিষয় এগুলা, কিন্তু পরবর্তীতে ফিতনার কারণে আরো কিছু জিনিস অ্যাড হয়েছে। যেমন আপনি যদি কোন সাহাবীকে, কারণ ইসলামের মধ্যে রাজনৈতিক কিছু মত পার্থক্যের কারণে একটা ফিতনা তৈরি হয়েছে। সেই ফিতনার আলোকে আমাদের ইমামগণ পরবর্তী প্রজন্মকে তাদের আকীদার ফিতনা থেকে রক্ষা করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে। একটা দিক নির্দেশনা, আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন আমার সাহাবী ইনাদেরকে নিয়ে তোমরা কোনো সমালোচনা করবে না। যারা সমালোচনা করে তাদের উপর আল্লাহর লানত, রসুলের লানত, কুল কায়নাতে লানত। তাইলে আমি তরুণ প্রজন্মকে বুঝাইতে হবে কেন সাহাবায়ে কেরামকে আমার নবী রেড জোন ঘোষণা করলেন। কারণ দ্বীনের, কোরআন হোক, হাদিস হোক, শরীয়তের মাসলা মাসাইল হোক, সব কিছু জানার পেছনে মৌলিক ভূমিকা পালন করেছে সাহাবায়ে কেরাম। এখন আপনি যদি সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে কথা তুলেন, আরেকজন কোরআনের সত্যতা নিয়ে কথা তুলেন। সেই কারণে সাহাবায়ে কেরামের এটাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে আপনি কোন বিষয়ে, কোন জায়গায় কোনো প্রশ্ন তুলতে পারবেন না। এখন ঈমানের সমস্ত স্তম্ভগুলা মেনেছে। সাহাবায়ে কেরামের কোন একজনকে গালি দিয়েছে, আমরা বলবো পথভ্রষ্ট। কি বলবো? পথভ্রষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি ইমানের মৌলিক বিষয়গুলো মানলেন, সাহাবায়ে কেরামকে মানলেন, কিন্তু পুরা মুহররম শরীফ চলে গেল, ইমামে হাসান ইমামে হুসাইনের নামই মুখে আসলো না। এত বড় বড় ওয়েবসাইটের মধ্যে আপনি একটা আর্টিকেল দিতে পারলেন না, 3 লাইনের একটা স্টেটমেন্ট দিতে পারলেন না। তাইলে বোঝা যাচ্ছে আলে রসুলের সাথে কোনো না কোনো জায়গায় একটা শত্রুতা আছে। তাইলে আলে রসুলের সাথে যদি আপনার ভিতরে কোনো বক্রতা থাকে, উলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে, কারণ আমার নবী বলেছেন যে যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। এটার উল্টা করেন এখন, উল্টা তো উল্টা করলে কি হয়? যে ব্যক্তি হাসান হুসাইনকে ঘৃণা করে আমার আল্লাহ তাকে, আর যদি আপনি স্মার্টলি বলতে চান যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসেন না। সেই কারণে ইমানের মৌলিক বিষয়গুলোর সাথে এগুলো এক হয়ে গেছে কালের পরিক্রমায়। তাইলে সাহাবায়ে কেরামের আজমত, আলে রসুলের মোহাব্বত ঢুকে গেছে না? কেউ যদি এগুলা সব মেনে ইমামে হাসান ইমামে হুসাইন ফাতেমাতুজ জাহরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এই শখসিয়াতদের বিরুদ্ধে, অথবা আইমায়ে আলে বাইত রাসূল ইমাম বাকের আছেন, মুসা কাজিম আছেন, জাফরুস সাদিক আছেন, আইমায়ে কেরামের ব্যাপারে বগজ রাখে, আমার নবী ইরশাদ করেছেন ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম লা ইয়াদখুলু কলব আমরিইন মুসলিম আল ঈমান, কোন মুসলমানের অন্তরে ততক্ষণ ঈমান ঢুকে না যতক্ষণ আমার আলকে আমার কারণে মহব্বত না করে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তাইলে আলে রসুলও ঢুকেছে। আলে রসুলের সাথে কোন ধরনের উঠা বসা হলে কি হবে? উল্টাপাল্টা হলে পথভ্রষ্টতা হবে। আচ্ছা, এরপরে আমরা বলি আউলিয়ায়ে কেরামের নিসবত। কেন? আমার আল্লাহ বলছেন যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। তাইলে আপনি মৌলিক ঈমান মানলেন, ভেরি গুড, আলে রসুল ভেরি গুড, সাহাবায়ে কেরাম ভেরি গুড, কিন্তু এখানে এসে ধরা গিয়ে গেলেন আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো আমি? এই জায়গার মধ্যে আমরা বলবো আমি ফাসেক হয়ে গেছি। কি হয়ে গেছি? ফাসেক শব্দ কয়টা ব্যবহার করেছি? 3টা। মনে রাখবেন, আমাদের এখানে একটা শব্দ হচ্ছে ফিসক, তাফসীক করা, ফাসেক হয়ে গেছে। আরেকটা তাবদীল, বেদাত হয়েছে। আরেকটা তাদলিল, পথভ্রষ্ট হয়েছে। আরেকটা তাকফীর, কুফর হয়েছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতে মত অনুসারে আমরা ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির ব্যাপারে কুফর শব্দের ব্যবহার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যে ইয়াকিনের সাথে সেই ঈমানের ভিতরে ঢুকেছে, যতক্ষণ একই ইয়াকিনের সাথে আমি বুঝতে না পারবো ঈমান থেকে বের হয়েছে ততক্ষণ। ইমাম গাজালি বলেছেন যতক্ষণ তাকযীব হবে না, কি হবে না? তাকযীব, তাকযীব মানে মিথ্যা প্রতিপন্ন করেছেন। কিসে? যা আমার নবী নিয়ে এসেছেন তার কোনো একটাকে যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করেন তখন তাকফীর হয়। ফাইসালুত তাফরিকা বাইনাল ইসলামে ওয়াজ জানাদিকা, যতক্ষণ তাকযীব হবে না। সেই কারণে বলেছেন 99টা কাজও যদি পান যেটার মাধ্যমে কুফরের ইঙ্গিত হয়, শুধু একটা কাজ যেটার মাধ্যমে কনফিউজড হন, চুপ থাকেন। কেন? কারণ 10 জন ব্যক্তিকে কাফেরকে কাফের না বলার চেয়ে একজন না কাফেরকে কাফের বলা খতরনাক বেশি। 10 জন ব্যক্তি কাফের হয়েছে বলেন নাই, বেঁচে গেছে। কারণ শুধু কাফের বললে তো এক কাফের না, মুসলমানের কবরস্থানে দাফন করতে পারবেন না, হাজবেন্ড ওয়াইফ তালাক হয়ে যাবে, সম্পদ থেকে বঞ্চিত হবে। বুঝতে পেরেছেন? ইসলামী কোর্টে মুরতাদ হিসেবে ঘোষিত হবে। ইসলামী কোর্ট থাকলে ক্যাপিটাল পানিশমেন্ট যাবে। আপনি কুফরের ফতোয়া একটা দিয়ে ঘরে বসে থাকলে হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মধ্যে সব সময় অতি সতর্কতা অবলম্বন করেন তাকফীর শব্দ ব্যবহার করার ক্ষেত্রে। সেই কারণে যেমন মেরাজ, মেরাজের মধ্যে কিছু অংশ অস্বীকার করলে কাফের, কিছু অংশ অস্বীকার করলে পথভ্রষ্টতা, কিছু অংশ অস্বীকার করলে ফিসক, আর কিছু অংশ অস্বীকার করে বলবো খতা, ভুল হয়েছে, উনি জানেন না। এখন সব কিছুতে যদি আপনি কি করে দেন, কুফরের মধ্যে নিয়ে আসেন,
তাইলে এগুলো আপনাদের জানায় উদখুলু ফিস সিলমে কাফার জন্য জরুরি। কোন বিষয়টা কুফর হবে? যে বিষয়টা কোরআনের আয়াত দ্বারা কি আছে এস্টাবলিশ, সেটা কোনটা? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা কোরআনের, আমরা এটাকে বলে নাসসে সরিহ। নাসসে সরিহ মানে আনএম্বিগুয়াস, সন্দেহাতীত পন্থে কোরআনের আয়াতের মাধ্যমে কি প্রতিষ্ঠিত। সেই কারণে কেউ ইসরা অস্বীকার করলে কি হবে? কাফের হবে। আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটা অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। সেটা কেউ অস্বীকার করলে কি হবে বলেন? পথভ্রষ্টতা হবে। পথভ্রষ্টতা হবে। মসজিদে আকসা থেকে লামাকানের সফর হয়েছে, কেউ এটা অস্বীকার করলে ফিস্ক হবে। লামাকা থেকে আমার আল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যে সফর, সেই সফর যদি কেউ অস্বীকার করে, আমি বলবো আপনার ইজতিহাদের মধ্যে খাতা আছে, ভুল আছে। সুতরাং সীমা লঙ্ঘন করব না। আপনি ছোট পাপে বড় সাজা দিতে গেলে আমার নিজের ঈমান নিয়ে কারাকারি হবে। তাইলে আমরা কোথায় ছিলাম? ঈমানের মৌলিক বিষয় বললাম। ঈমানের মৌলিক বিষয়ের সাথে সাথে এই তিনটা জিনিস অ্যাড হলো। সাহাবায়ে কেরাম কেউ করলে পথভ্রষ্টতা হবে। যে কোনো সাহাবী, আমার নবীর সাথে 2 মিনিটের জন্য যে ব্যক্তি সাহাবী হয়েছে, 2 মিনিট ঈমান আনয়ন করার 2 মিনিটের মধ্যে মারা গেছে, এই 2 মিনিটের সাহাবী কুল কায়নাতের সমস্ত বলি বুজুর্গের চেয়ে উত্তম। কি কারণে? কারণ আমার নবীকে দেখেছে। তো নবীকে দেখার শান কোনো ইবাদত রিয়াজত না, শুধু আমার নবীকে দেখে বলতেছে আমি আপনাকে নবী হিসেবে মানলাম, এই কথা বলার সাথে সাথে মারা গেছে। এই কথা বলে 1 মিনিটের সাহাবী কুল কায়নাতের ওলি বুজুর্গ আলেম কামেল তালবাই দ্বীন জাকিরিন সালেহিন সবাইকে এক পাল্লায় রাখলে ওই 1 মিনিটের সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখলে সমান হবে। এই হচ্ছে সাহাবায়ে কেরামের স্ট্যাটাস। তো যিনি সাহাবী এবং আলে রাসূল, যেমন হযরত আলী সাহাবীও আলে রাসূলও, মাকাম কি হবে? সুতরাং এটা রেড জোন। এখানে আমরা কথা বলবো, এতটুকুন তো বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বড় বিষয় ঈমানের ক্ষেত্রে যেটা আমাদের জানা দরকার, কি জন্য? উদখুলু ফিস সিলমে কাফার জন্য জানা দরকার। সেটা আপনারা আপনাদের সন্তানদেরকে এভাবে বুঝাবেন। আপনাদের মতো করে বুঝালে তারা বুঝবে না, তাদেরকে এই আন্দাজে বুঝাবেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গত 100 বছরে এই ফিতনা শুরু হয়েছে আমার নবীর যুগ থেকে, কিন্তু গত 100 বছরে এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠে আসমানে গিয়ে পৌঁছেছে। সেটা কি? তানকিসে নবুওয়া। তানকিসে নবুওয়া মানে আমার নবীর নবুয়তের শানকে ছোট করা। নবুয়তের শানকে ছোট করা। কেউ যদি জেনে বুঝে এই কাজ করে তাইলে তো মুনাফিক হবে। কি হবে? মুনাফিক হবে। যেমন এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললাম, উনি কিছুই জানতেন না, আলিফ বা ডান বাম, তাইলে এটা বেয়াদবি হয়েছে। মনে রাখবেন, সকল বেয়াদবিতে আমরা কুফরের ফতোয়া দেব না, কিন্তু আমার নবীর শানে আদনা বেয়াদবি করলেও পথভ্রষ্ট হয়। বেয়াদবি মানে এটাকে বলে শাতেমে রাসূল। আমরা যেটাকে আরবি ও ফার্সির মধ্যে বলি না গুস্তাখে রাসূল, তো গুস্তাখে রাসূলকে আরবিতে কি বলে? শাতেমে রাসূল মানে আমার নবীকে গালি দেওয়া। আমার নবীকে গালি দেওয়া। মনে রাখবেন, আমরা মাঝখানে থাকবো, ডানেও যাব না বামেও যাব না, কারণ মাঝখানে যদি না থাকেন তাহলে তো দলিলের মধ্যে হেরে যাবেন, আমাদের তরুণ প্রজন্মের কাছে ভুল মেসেজ যাবে। তো আমার নবীর শানে এই যে তানকিস করা হচ্ছে, জেনে বুঝে বেদাত এবং শিরকের নাম দিয়ে আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তানকিস যেটা করা হচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন হযরত আলী মদ্যপান করেছেন। আমাদের এখানে অনেকে বলেছেন না মদ পান করে বলে, মনে মন করছেন ইন্না লিল্লাহ,
ফারুক আজম, এই যে এগুলাকে বলে তানকিস করা, ছোট করা। তানকিস যদি ছোট হয় পথভ্রষ্টতা, তানকিস যদি আল্লাহ রাসূলকে গালি দেওয়া পর্যন্ত পৌঁছে, তাহলে তো কিলাবুন নার, জাহান্নামের কুকুর। আপনারা বলেন, যে কোনো কমন সেন্স ওয়ালা ছেলে আমার নবীর শানে শব্দ প্রয়োগে আমরা একটু সচেতন হতে হবে না? যেটা আপনাদের এখানে ফ্যান নাই, তাহলে আমি ঈমান এতটুকুন পর্যন্ত আপনাদেরকে বলি। তাইলে আমরা কি শিখলাম? আমরা মুখস্থ করে ফেলি যারা আছি। তাইলে একটা মৌলিক বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আরবিতে তো পড়ি, বাংলাতে বুঝি, ঠিক আছে? এরপরে এটার সাথে অ্যাড হয়েছে সাহাবায়ে কেরাম, আলে রাসূল, এরপরে আউলিয়াদের নিসবত। আউলিয়ার নিসবত এটা অস্বীকার করলে কি হয়? ফিস্ক ফুজুর হয়, ফিস্ক ফুজুর হয়। এরপরে আল্লাহর শানে কথা বলতে গেলে শরীরবাদী আকীদা, আল্লাহর হাত পা আছে এটা বলা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান করা, তাইলে এটা ঈমান, এটা ঈমান। এতটুকুন বুঝেছেন তো? এর পরের অংশ ইসলাম। আমরা এখন ডিসকাস করতেছি কি, একটা অঙ্গ ঈমান জেনেছি, আর একটা অঙ্গের নাম কি? ইসলাম। কি কি জিনিস ইসলামের নাম বলেন? ইসলামের মধ্যে আমরা বলি না পিলার অফ ইসলাম? তো ইসলামের পিলার কয়টা, মানে স্তম্ভ কয়টা? কয়টা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে? 5টা। কি কি বলতে পারবেন? হ্যাঁ, কালিমা। কালিমা মানে আপনি যে বিশ্বাস করেছেন সেটা আপনি মুখে উচ্চারণ করতে হবে। এখন হিন্দু বাড়ির লোক ভিতরে বিশ্বাস করেছে, বয়ে মুখে উল্লেখ করে নাই, তাকে আমরা কি বলবো? তাকে বলবো অন্তরের দিক থেকে, মানে আল্লাহর কাছে মুসলমান, মানুষের কাছে কাফের। কেন? কারণ অন্তরে বিশ্বাস করেছে, আমার আল্লাহ অন্তরের খবর রাখেন, মুখে এলান করে নাই। তাইলে ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে যাহা বিশ্বাস করেছেন তাহা এলান করেন। এলান আমরা কিভাবে করি? আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ বাদে কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, এটা আমার সাক্ষী। অ্যানাউন্স করেছি, মানুষ জানতে পেরেছে। কেন? আপনি সাক্ষী না দিলে মানুষ জানবে কেমনে আপনি ভিতরে কি বিশ্বাস করেছেন? অসংখ্য হিন্দু ভাই আছে, হিন্দু বাড়িতে থাকে, কিন্তু তারা মুসলমান, পরিবারের ভয়ে বলতে পারে না। শরীয়তের মধ্যে, ইলমুল আকায়েদের মধ্যে তাদেরকে বলা হয় তারা মুসলিম ইনদাল্লাহ, কাফের ইনদান নাস। আরেক ব্যক্তি আপনাদের সাথে নামাজ পড়ে, রোজা রাখে, টাকা পয়সা নেওয়ার জন্য বিভিন্ন ধান্দায়, কিন্তু সে মৌলিকভাবে মুসলমান না। তো সেই ব্যক্তির ব্যাপারে আকায়েদের ইমামদের ফয়সালা হচ্ছে ওয়া হুয়া কাফিরুন ইনদাল্লাহ মুমিনুন ইনদান নাস, মানুষের কাছে মুসলমান, আল্লাহর দরবারে কাফের, আল্লাহর দরবারে কাফের। তাহলে আমরা ইসলামের প্রথম স্তম্ভ সাক্ষী দিতে হয়। এরপরে আরো 4টা জিনিস আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই, যাকাত সবাই দিতে পারে না, যার টাকা আছে সে দিবে। বুঝতে পেরেছেন? তাইলে আপনি টাকা ছাড়া যাকাত দিতে না পারা, আপনার থেকে একটা পিলার সরে গেছে না? কিন্তু বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে এটা যে পিলার। তাইলে আপনি দিনকে 5টা পিলারের উপর দাঁড় করিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। তাইলে আপনি যাকাত দিতে পারবেন না, একটা পিলার কাজ করে না আপনার ক্ষেত্রে। হজ, টাকা ছাড়া যেতে পারছেন, শরীর অসুস্থ হলে যেতে পারছেন না, তাইলে আরো একটা পিলার, বুঝতে পেরেছেন, কাজ করছে না। রোজা, অতিরিক্ত ডায়াবেটিস রাখতে পারতেছেন না, আরো একটা পিলার কাজ করতেছে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছেন, কাজ হয়ে গেছে, তাইলে আপনার অসুস্থতার কারণে আরো 3টা পিলার কাজ করছে না, রয়ে গেল একটা মৌলিক পিলার, সেটা কি? নামাজ। এটাও যখন পড়বেন না, তো আপনি তো পিলারের উপর নাই, সব পিলার অকেজ করে দিয়েছেন, কেমনে মুসলমান হইলেন আপনি? নিজে চিন্তা করে দেখেন। আপনি বলেছেন স্তম্ভ 5টা,
5টা স্তম্ভের মধ্যে 5টাই অকেজো। তা আপনি কেমনে বলতেছেন আপনি মুসলমান বেটা? নামাজ সুন্নিয়ত তো অনেক দূরের কথা বেটা। নামাজ ছাড়া আপনি ধর্মকর্ম কিসে? এটা তো বেগাইরতি। আল্লাহর জমিনে খেয়ে পড়ে আপনি মসজিদে ঘরের মধ্যে নামাজ না পড়ে শুয়ে পড়েন, মহব্বত দেখবেন এটা হবে? আমি এই জন্য চাইতেছি এইভাবে যদি বুঝেন তাইলে সহজ হয়। মা বাবাদেরকেও বলতে হবে যে ছেলে পুলে, আমাদের বাপদাদারা মা বাবারা বলতো নামাজ না পড়লে বাত নাই, নামাজ না পড়লে বাত নাই। বলো, ভয়ও বলে না এখন, নামাজ না পড়লে ভাত নাই, বাস, এন্ড অফ দ্য স্টোরি। কেন? কারণ সেটা তার জন্য। সে নামাজ না পড়তে যদি অভ্যস্ত হয়ে যায়, লাখ কোটি টাকা থাকলেও মানসিকভাবে শান্তি পাবে না। তো তার মানসিক শান্তি নিশ্চিত করা সেটা মা বাবার দায়িত্ব। মা বাবা যদি দায়িত্ব পালন না করেন আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে। বুঝতে পেরেছেন? তাইলে ইসলামের মধ্যে আপনি বলেছেন স্তম্ভ 5টা। 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ এমন আছে যেটা কোনো অবস্থাতে আপনার কাছ থেকে বাদ যাবে না। আপনি অসুস্থ, বসতেও পারতেছেন না, দাঁড়াইতেও পারতেছেন না, ও শুয়ে হলেও ইশারা দিয়ে হলো নামাজ পড়তে, এটার করতে কোনো মাপ নাই। রোজা রাখতে পারতেছেন না, সফরে গেছেন, ভেঙে ফেলতে পারেন। অসুস্থ, ডাক্তার বলছে রোজা রাখলে ঝামেলা হবে, ভেঙে ফেলতে পারতেছেন। হজ আপনার টাকা নাই, করতে পারছেন না। অথবা টাকা পয়সা আছে কিন্তু ঘরের মধ্যে মা অসুস্থ, শরীয়ত বলতেছে মাকে সময় দাও। সবকিছু ঠিক আছে, বউ অসুস্থ, যেতে পারতেছেন না, হজ থেকেও মাপ পেয়ে গেলেন। কিন্তু নামাজ, এটাকে বলে ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম। এটা যদি কোনো কারণে বাদ যায়, এটা যদি কোনো কারণে বাদ যায়, আসসালাতু ইমাদুদ্দিন। তো ইমানের বিষয়গুলো যেই কিতাবের মধ্যে আলোচনা করা হয় সেটাকে আমরা আকীদার কিতাব বলি। কিসের কিতাব? আকীদার কিতাবে কি বিষয়ে আলোচনা হয়? এই ইমানের বিষয়গুলো। আকীদার কিতাবে ইমানের বিষয়ে আলোচনা হয়। আকীদার কিতাবের ইমাম গত 1300 বছরে আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক ইমামকে বলেন তো, কেউ একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল ইমাম বলতে পারবেন? জি জি না বেটা, ইমাম আবু হানিফা এমনিতে আকীদার কিতাবের, পুরানো কিতাবের রাইটার, এটাও ঠিক বলতেছেন একদিক থেকে। কিন্তু ট্রেডিশনালি আমরা যেটা জানি, যেটা প্রতিষ্ঠিত, সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, দেখছেন আমরা সবাই কিন্তু সুন্নি। আমি এটা চাইতেছি বেটা, এই জায়গার মধ্যে রেভলিউশন তৈরি হোক। আপনারা কিছু জানেন, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমাম আবু মনসুর মাতুরিদি, এই দুইজন তো এর আগে আহলে সুন্নাত ছিল না? অবশ্যই ছিল। কিন্তু উম্মতে মুসলিমা ইনারা কয়শো বছর আগে, এই দুইজন 3 থেকে 2.5 থেকে 350 বছরের মাঝখানের লোক, 2.5 থেকে 350 হিজরির মাঝখানের লোক। ইনাদের আগে ইমাম তাহাবি আকীদার কিতাব লিখেছেন। ইমাম তাহাবির দাদা উস্তাদ ইমামে আজম আবু হানিফা আকীদার কিতাব লিখেছেন, আল ফিকহুল আকবর। তাহলে ইমামে আজম আবু হানিফা কিন্তু তাবেঈ, ইমামে আজম আবু হানিফা তাবেঈ। তো তখন তো সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। কিন্তু যখন মুসলমানদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছে, শিয়া, খারেজি, এদেরকে উপলক্ষ করে জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, যখন এই ফিতনা তৈরি হয়েছে, সাথে সাথে আমাদের ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ঢুকে পড়েছে, গ্রিক দর্শন আমাদের ভিতরে ঢুকেছে, তখন ফিতনার কারণে খারেজিরাও বলে ওনারা তৌহিদপন্থী। কি পন্থী? আপনারা এটা জানেন? খারেজি যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে, আজকের না তো, আগে বলতে আমার নবীর যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগে যাদেরকে খারেজি বলা হয়, তাদের নিজের নাম দিত আসহাবুত তৌহিদ, তৌহিদপন্থী। তাদের নিজের নাম কি? তৌহিদ ওয়াল ইতিদাল, মানে এরাই তৌহিদপন্থী মডারেট ইসলামিক দল। বুঝতে পেরেছেন? তো এখন এরও বলতেছে হক, শিও বলতেছে হক,
রাফিজিও বলতেছে হক, মুরজিয়াও বলতেছে হক, জবরিও বলতেছে হক, কাদরিও বলতেছে হক, মুতাজিলাও বলতেছে হক। সেই সময় উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য, উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য যেন সমস্ত দলিল আদিল্লাগুলাকে একসাথে করে মেইন স্ট্রিম মুসলমানের আকীদা বাঁচানো হয়, সেই কারণে আবুল হাসান আশআরীকে স্বপ্ন যুগে আমার নবী বলেছেন, হাসান আমার দ্বীনের জন্য কিছু একটা করো। তিনবার উনি এই স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার পরে বাকি ঘটনা আমি আর ডিটেইল বলছি না, এগুলো আকীদার ছাত্র হলে আলাদা বিষয়, কিন্তু এতটুকু তো আপনাদেরকে জানতে হবে। সুন্নি হয়ে আমি যদি সুন্নির ইমাম না জানি তাইলে গন্ডগোল হয়ে গেছে না? আপনি যদি বলেন 100 বছর আগে, তো ওনারা বলবেন ও আপনার হিস্টোরি তো তাইলে 100 বছরে, ঠিক বলবে না? তা আপনি কোথাও যেতে পারবেন? সুতরাং এই হিস্ট্রি গুলো আপনাকে জানতে হবে। এগুলো ওয়াজ মাহফিলের মধ্যে বলা যায় না। ওয়াজ মাহফিলের মধ্যে এমনি এমনি করতে হয়, ঠিক কিনা বলেন এগুলা বলতে হয়, দুই সাইডটা রাজনৈতিক আলাপ করতে হয়, আরেকজনকে গুঁতা মারতে হয়। আপনারাও খুশি হয়ে যান, দেখছেনই তো হুজুরে কি গরম বক্তব্য দিচ্ছে। আমি চাইতেছি, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছি, কালকে রাতে ঘুমাই নাই। আমার এই মেসেজগুলো তরুণ 10টা ছেলে যদি বুঝে শিখে, এরা আমার মুবাল্লিগ, এরা তাবলীগ করবে। তাইলে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি যেই শিক্ষকের ছাত্র ছিলেন সেই শিক্ষক ছিল মুতাজিলা। অনেক লম্বা কাহিনী, আমি ওদিকে না যাই। উনি শেষ স্বপ্ন দেখার পরে উস্তাদকে একটা প্রশ্ন করার পরে উস্তাদ যখন উত্তর দিতে পারে নাই, উনি সেই তারিখে বাগদাদের জমিনে নিজের পাঞ্জাবি খুলে বলেছে, আজকে আমি আমার ওই উস্তাদের সাথে আর নাই, তওবা করলাম। কি করলাম? তওবা করলাম। বাগদাদের জমিনে আশআরীকে তুলে দিয়েছেন আমার নবীর ইশারা, আর সমরকন্দের জমিনে আবু মনসুর মাতুরিদিকে তুলে দিয়েছেন। অথচ দুইজনের মধ্যে সাক্ষাৎ হয় নাই, কিন্তু যা আশআরী বলেছেন তা মাতুরিদি বলেছেন, যা আশআরী বলেছেন তা মনে হবে দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয় নাই। এই দুইজন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। শাফিঈ, হাম্বলি এবং মালিকি, এই তিনজনের মধ্যে আশআরীর আকায়েদের সংখ্যা বেশি। আর আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আকীদার ক্ষেত্রে আমরা ইমাম মাতুরিদিকে ইমাম মনে করি, কিন্তু ইমাম আশআরীও আমাদের ইমাম। তো এই মুহাদ্দিসদের জগতের মধ্যে যেমন হিস্টরি আছে, ফিকহের মধ্যে যেমন হিস্ট্রি আছে, আকীদার মধ্যেও সেরকম হিস্ট্রি আছে। আকীদার শত শত কিতাব রচিত হয়েছে। কেন রচিত হলো? এই যে আপনি আয়েশা বলতেছেন আল্লাহর হাত আছে, আপনি বুঝতে পেরেছেন? আমাদের ইমামগণ এসে বলেছেন যেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে শিখিয়েছেন, সেই আকীদা আমাদের কাছে এসেছে, নাম হয়েছে আহলুস সুন্নাহ। মানে এখানে আমার নবীর সুন্নতের তালিম ওয়াল জামাত, জামাতে সাহাবীর তালিম যেই জায়গায় পাবেন সেটার নাম আহলুস সুন্নতে ওয়াল। তাইলে সুন্নত মানে কি? আমার নবীর ট্রেডিশন, আমার নবীর মানহাজ, আমার নবীর নিয়ম নীতি। ওয়াল জামাত, ওয়াল জামা মানে কি? জামাতে সাহাবী। কারণ এটা একমাত্র দল যেটা আল্লাহর নবীর সকল সাহাবীকে সত্যের মাপকাঠি মানে। মুতাজিলার কাছে গেলে ওরা কিছু সাহাবীকে গালি দেয়, শিয়াদের কাছে গেলে কিছু সাহাবীকে গালি দেয়, খারিজিদের সাথে গেলে কিছু সাহাবীকে কি করে? বাদ দেয়। আলে রাসূল হযরত আলীকে বাদ দেওয়া, সাহাবীকে বাদ দেওয়া না। এটাই একমাত্র জামাত যেটা জামাত বলেছে। জামাত মানে সকল সাহাবীর জামাত। আপনারা নামের পেছনের ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছেন কেন আহলুস সুন্নাতে ওয়াল জামাত? আহলুস সুন্নাহ মানে আমার নবীর নিয়ম, জামা মানে সমস্ত সাহাবীর নিয়ম। আহলুস সুন্নাতে ওয়াল জামাতে সাহাবী। সেই তারিখ থেকে আকীদার যখনই কোনো প্রশ্ন উঠেছে, বাগদাদের জমিন থেকে আশআরী জবাব দিত, সমরকন্দের জমিন থেকে ইমাম মাতুরিদি জবাব দিত। কোন সময়ের লোক? গত 100 বছরের না, 2.5 থেকে 350 হিজরির মাঝখানের লোক।
ইমাম তাহাবি যখন আকায়েদে আহলে সুন্নাহ লিখছেন, এটা 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। আর ফিকহুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রচনা করছেন, উনি কোন হিজরি? উনি 1 থেকে 200, মানে মাঝখানে 80 হিজরিতে বুধই সোফার জন্ম, 180 হিজরিতে, অর্থাৎ 1 থেকে 200 হিজরির মাঝখানের লোক। আপনি বলতেছেন আমরা সবাই মুসলমান, সুন্নি এগুলা এই দিনের এলো বলে। একজনকে আমি নিজের কানে শুনছি বলতে, এগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে। তো আমি একটা বই দেখালাম, হ্যাঁ, আকায়েদে আহলে সুন্নতে ওয়াল জামাত কিতাব রচিত হয়েছে কয়শো বছর আগে? 2 থেকে 300 হিজরির মাঝখানে। তাহলে আপনি বলতেছেন এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমরাও মনে করি সেরকম, আমরাও মনে করি সেরকম না। আপনি যদি আপনার ইমাম ঐতিহ্য না জানেন, তাহলে তো আপনি সাধারণ মানুষের সামনে দাঁড়াইতেও পারবেন না। তখন যেই জায়গা থেকে আকীদা বিষয়ে প্রশ্ন এসেছে, দার্শনিকরা দর্শন দিয়ে বলেছে, আমাদের ফেরকায়ে বাতেলা যারা, তারা বিভিন্ন প্রশ্নের উদ্ভব করেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জবাব দিয়েছে। ইমাম আশআরীর পরে ইমাম আশআরীর ছাত্ররা এসেছে, ইমাম মাতুরিদির পরে মাতুরিদির ছাত্ররা এসেছে, অতঃপর তাদের ছাত্র, অতঃপর তাদের ছাত্র। এটা আকায়েদের আলাদা একটা ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতার মধ্যে শত শত কিতাব রচিত হয়েছে। তো এখন বহির্বিশ্ব চাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আপনাদেরকে কনফিউজ করার জন্য। ছেলেদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তুমি সুন্নি বলিও না, তুমি মুসলমান। ছেলেরাও বলতেছে কথা তো ঠিক, আমি মুসলমান। কেন? কারণ তারা চায় সত্যিকার ইসলাম থেকে ছেলেরা সরে যায়। এখন সবাই বলতেছে আইফোন, সবাই ফোনের দোকান খুলছে, ফোনের টেলিফোনের দোকান, একটার চেয়ে একটা সুন্দর। কিভাবে বুঝবেন কোনটা আইফোন? আইফোন বুঝতে হবে না তো? যিনি আইফোনের দোকান খুলেছেন উনি উপরে লিখে দিয়েছেন আমারটা আইফোনের দোকান। কারণ সবাই বলতেছে ফোনের দোকান, সব তো ফোনের দোকান, আইফোন বুঝবেন কি করে? ওই এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি মুসলমান, কোনো সন্দেহ নাই। আমেরিকাতে গেলে আমাকে জিজ্ঞেস করলে আমি কি সুন্নি বলি? আমি কি বলি? আমি মুসলমান। মুসলিম দুনিয়াতে যখন আমাকে জিজ্ঞেস করবে আনতা মুসলিম, জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে তুমি কোন স্কুলের মুসলমান, তখন আমি বলি কি আমি সুন্নি স্কুলের মুসলমান। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো সুন্নি স্কুল হলে আপনার মাযহাব কি? দেখছেন ধারাবাহিকতা আছে না? তো আমি বলি আমারটা হানাফি। তরিকত পালন করেন? জি করি। তরিকতের স্কুল কোনটা? কাদেরি। সেটা আমেরিকাতে জিজ্ঞেস করে নাই। আপনি যখন আমেরিকাতে যাবেন, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কই, ওয়ার আর ইউ ফ্রম, কোন দেশ থেকে, আপনি বলবেন আমি কিশোরগঞ্জ থেকে। সে চিনবে কিশোরগঞ্জ, তখন বলবেন বাংলাদেশ। তখন কি বলবেন? বাংলাদেশ। ঢাকাতে যদি জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোন জায়গা থেকে, আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে যাই। ওরে বেটা, বাংলাদেশে তো আসো, বাংলাদেশের কোন জায়গা থেকে? তো কি বলবেন? কিশোরগঞ্জের। এবং কিশোরগঞ্জের থানায় জিজ্ঞেস করতেছে তুমি কোন জায়গার, আপনি বলতেছেন আমি কিশোরগঞ্জের। ওরে বাপ রে বাপ, থানার ভিতরে তোমারে জিজ্ঞাইতেছি বেটা তোমার গাঁও বলো, বাড়ি বলো কোন জায়গায়। তো আস্তে 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 নিচের দিকে আসতেছে না? সেরকম আমি তো জানি আমরা মুসলমান। কোন মুসলমান আপনি? সুন্নি মুসলমান। এখন এটা আজকের উত্তর না, গত 1300 বছরের উত্তর। আপনি 1300 বছরের উত্তরে আজকে কোন স্মার্ট মুসলমান আসলেন? আপনারা বুঝতে পেরেছেন? আপনি আজকে এসে যদি বলেন হুজুর আমি কিশোরগঞ্জ মানি না, কুমিল্লা মানি না, আমরা বাংলাদেশী, হইবনি? যদি এটা হয় এখানে এটা হবে। যদি আপনি বলেন শুধু মুসলমান, কোনো অসুবিধা নাই, আপনি শুধু বাংলাদেশী বলেন, কিশোরগঞ্জ লিখতে পারবেন না। আপনারা বুঝতেছেন বেটা? এই মানে মৌলিক ষড়যন্ত্র করে উম্মতে মুসলিমাকে পাগল করে দিচ্ছে। তাইলে আকীদার বিষয়টা বুঝছেন? আশআরী এবং মাতুরিদি। আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদি, ওই আবু মনসুর মাতুরিদি থেকে আজকের দিন পর্যন্ত আমরা যে আকায়েদের নাসাফি পড়ি, এটা ইমাম মাতুরিদির চতুর্থ পুরুষ। ইমাম মাতুরিদির চতুর্থ পুরুষ। এরপর ইমাম আশআরীর এখানে ইবনে ফৌরক, ইসফারাইনি, বাকিল্লানি, বাহেলি, গাজালি,
আস্তে আস্তে ওনাদের একটা ধারা আছে, দুইটাই মিলে আহলুস সুন্নাতে ওয়াল। তাইলে আমি এখন যদি জিজ্ঞেস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন বলা হয়, বলা হয় কারণ ওই 2 থেকে 300 হিজরির মাঝখানে যখন বিভিন্ন ফেরকায়ে বাতিলের উদ্রেক হয়েছে, কেন হয়েছে? রাজনৈতিক কারণে। কি কারণে? রাজনৈতিক কারণে। রাজনীতির চেয়ারকে এস্টাবলিশ করার জন্য ধর্মের ব্যবহার হয়েছে। সেই কারণে কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ জাবরিয়া, কেউ কাদেরিয়া। তো সেই জায়গার মধ্যে উম্মতে মুসলিমাকে আমার নবীর রেখে যাওয়া দিন, সাহাবায়ে কেরামের দিন শিখানোর জন্য আমাদের 2 জন ইমাম দাঁড়িয়েছেন। এর পূর্বে কিতাব রচিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। ইমামে আজম লিখেছেন, ইমাম তাহাবি লিখেছেন, ইনারা আরো আগে। কিন্তু ট্র্যাডিশনালি, অফিশিয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই 2 জনকে প্রধান ইমাম ধরা হয় তাদের নাম আবু মনসুর মাতুরিদি আর ইমাম আবুল হাসান আশআরি। তো যারা আশআরি তারা আশআরি বলেন, যারা মাতুরিদি তারা মাতুরিদি বলেন। আপনারা এখন বুঝতে পেরেছেন? যিনি পরবর্তীতে, যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতে পারবেন আমি মাতুরিদি আশআরি মানি না। আপনি এই 2 জনকে সামনে রেখে কথা বলতে হবে, কারণ উম্মত এই 2 জনকে ইমাম, আকীদার ইমাম হিসেবে মেনে নিয়েছে। এতটুকু তো পরিষ্কার। সময় খুব সংক্ষিপ্ত। এর পরবর্তীতে ইসলাম, এখন ইসলাম যখন কিতাব আকারে রচিত হয়েছে সেটাকে আমরা হাদিস বলি এবং ফিকহ শাস্ত্র বলি। কি বলি? হাদিস এবং ফিকহ শাস্ত্র। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম লিখেছেন। তো সাহাবায়ে কেরাম তো গাছে, বাঁশে, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। পরবর্তীতে আমাদের ইমামরা সেটাকে কাগজে লিখেছে। সেই কাগজ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, সেগুলাকে আমরা ইলমুল হাদিস বলি। এখানে ইলমুল হাদিস হয়েছে, উলুমুল হাদিস হয়েছে হাদিসকে বোঝার জন্য। এখন আপনি বলতে পারবেন, যখন দেখে এখানে আল্লাহ রাসূলের শান বর্ণিত হয়েছে, হাদিসটা দঈফ। হাদিসটা কি? দঈফ। আরেকটা হচ্ছে ফিকাহ ফতোয়া। ফিকাহ ফতোয়ার প্রধান ইমাম, ইতোপূর্বে আরো ইমাম আছে, শুধু এই 4 জন ইমাম না, আরো অসংখ্য ইমাম ছিলেন। অফিশিয়ালি পরবর্তী যুগে আসা সমস্ত ওলি বুজুর্গ এই 4 জনকে ফিকার ইমাম হিসেবে মেনে নিয়েছে। কোন 4 জন বলেন? ইমামে আজম আবু হানিফা দ্বিতীয় জন। না বেটা, বয়সের সিনিয়রিটির মাধ্যমে বলেন। ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম শাফিঈ ইমাম আজমের নাতি ছাত্র। কি ছাত্র? নাতি ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে আজমের পতি ছাত্র। তাইলে ইমামে আজমের ছাত্রের কাছে পড়ে ইমাম হয়েছেন ইমাম শাফিঈ। ইমাম আজমের নাতি ছাত্রের কাছে পড়ে ইমাম হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইতোপূর্বে অসংখ্য ইমাম ছিলেন, কিন্তু এই 4 জনের উপর উম্মতে মুসলিমার সমস্ত ইমাম, ফিকহের ইমাম, হাদিসের ইমাম, আকীদার ইমাম, তাফসীরের ইমাম, তাসাউফের ইমাম, এই ব্যাকরণের ইমাম, ক্লাসিক্যাল সায়েন্সের ইমাম, সবাই মিলে এই 4 জনকে মাযহাবের ইমাম হিসেবে গ্রহণ করেছে। কোন সনে? 200 বছর আগে, 300 বছর আগে না। ইমামে আজম তাবেঈ। ইমামে আজম কি? তাবেঈ। তাইলে ইমামে আজম তাবেঈ হলে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইনারা তাবেউত তাবেউত তৃতীয় জেনারেশন। ইমাম শাফিঈ 4র্থ জেনারেশন। আজকে তো না, 1250 বছর আগে এই মাযহাবের উপর কুল কায়নাতের জিন্ন ইনসান এই 4 জনকে ইমাম হিসেবে মেনে উম্মতে মুসলিমার নামাজ পড়া, শরীয়ত পালন করার ক্ষেত্রে একটা দারুণ ঐক্য সাধিত হয়েছে। সেই ঐক্যের মূলে আঘাত করছে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা। বুঝতে পেরেছেন? আপনার ইচ্ছে না করলে বেটা আপনি না করেন। আমি তো দলিল দিতে পারবো না, আমি কোনো দলিল মলিল বুঝি না। আমি আপনাকে বলতেছি, গত 1200 বছরের জিন্ন ইনসানের ইমামগণ, সাধারণ মানুষের কথা বলতেছি না, জিন্ন ইনসানের ইমাম, সেটা ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, তাসাউফের ইমাম, তরিকতের ইমাম, ব্যাকরণের ইমাম, সমস্ত ইমাম, রাষ্ট্রপ্রধান
মুজাহিদি সবাই মিলে এই চারজনকে কি মেনে নিয়েছে? ইমাম মেনে নিয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনি ওদের চেয়ে বড় ইমাম, অসুবিধা নাই, অসুবিধা নাই, হইতেও তো পারে হঠাৎ করে ইমাম এসে গেছে, তো ওই ইমামের নাম হবে বেটা হঠাৎ ইমাম। এগুলা করিয়েন না। উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন? সমস্ত ইমাম 1200 বছরের, এটা আপনারা যদি একটু বুঝতে পারেন, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারি, 1200 বছরে পিঁপড়া থেকে শুরু করে উপরের লেভেলের হাতি পর্যন্ত সমস্ত ইমামগণ এই চারজনের ইলমের চৌকটের সামনে মাথা নত করেছে। মানে এদের ইলমের কোনো সীমা পরিসীমা নাই। আজকের যুগেও যদি বলি, আজকের যুগের ইলমের কেবলা আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে যত বড় ইমাম সবাই কি বলে? আমি শাফি মাযহাবের একজন আদনা দরজার খাদেম। কেউ বলে মালিকি মাযহাবের আদনা দরজার খাদেম। সিরিয়াতে যান একই, দিমেশকে যান একই, ইয়েমেনে যান একই। আপনি বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোর প্রত্যেকের মুহাদ্দিস মুফতি, ওনারা কি বলছেন? আমরা মাযহাব মানি না। তাইলে বেটা আপনারা মাইনরিটি, আপনাদের কাছে টাকা আসে, কেউ একজন আপনাদেরকে টাকা দেয়, আপনারা সেই টাকা বন্টন করেন, আখের আঞ্জাম ভালো হবে না। আপনি দলিল খুঁজতেছেন, যারা ফেকা ফতুয়া মানে না, দিন ধর্ম মানে না, তারা তো কোরআন শরীফ থেকে দলিল দেয়। দলিল কোত্থেকে দেয়? যে আল্লাহ মানে সেও কোরআনের দলিল দেয়, যে আল্লাহ মানে না সেও কোরআনের দলিল দেয়। দলিল আপনি বুঝবেন না বলেও লাভ নাই। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের ইসলাম, ইসলামের ট্রেডিশনাল বিষয়। এতটুকুন আপনারা হিম্মতের সাথে, কনফিডেন্সের সাথে যদি বুঝতে পারেন, এটা যদি আন্দাজে, আপনারা কোনোদিন দলিলে যাবেন না। দলিল কেন? কি দলিল বুঝবেন আপনি? আমি ফার্মাসি খুলে দিলাম, সমস্ত ওষুধপত্রগুলো লাগলাম, আপনি বলতেছেন হুজুর আমার মায়ের ব্রেন হ্যামারেজ হয়েছে। আমি যদি বলি যা ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আসেন, পারবেন? ওষুধ বের করতে পারবেন? কি লাগবে? আরে ফার্মাসিস্ট লাগবে তো। ফার্মাসিস্টকে যদি আপনি গিয়ে বলে তুমি সরো, আমি কি ফার্মাসি কম বুঝি? এই কিতাব খুলে ফার্মাসির ওষুধ বের করতে পড়তে আম্মা জান ইন্না লিল্লাহ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ভাইয়েরা না বুঝে দলিল দেয়, বুখারী শরীফের দলিল, মুসলিম শরীফ, বুখারী শরীফ আমি বুঝি না, দলিল দিব কোত্থেকে? তাহলে এ হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান। এর পরের অংশের নাম কি? ইহসান। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে আপনার ভিতরের জগতের মধ্যে একটা জায়গা থেকে ডিপারচার করতে হয় আরেকটা জায়গায় অ্যারাইভালের জন্য। কিছু জায়গা ছেড়ে দিতে হবে, কিছু জায়গায় ঢুকতে হবে। আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা মাংসের টুকরা আছে, সেটা ঠিক হলে তুমি ঠিক, সেটা বেঠিক হলে তুমি বেঠিক। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া আম্মা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। তাইলে আমাদের সফল হওয়া নির্ভর করছে কিসের উপর? আমাদের ভিতরের জগতের মধ্যে আমার আল্লাহ কি কি দিয়েছেন? ডিজায়ার, শাহাওয়াতে নাফসানিয়া, লাস্ট, লোভ, অহংকার, হিংসা, অশ্লীলতা, হারামখোরি, কৃপণতা, সব এখানে দান করেছেন, ঠিক না? আরেকটা কলব বাতেন, রু দান করেছেন। তো আমার ভিতরের মধ্যে গ্রাম দুইটা, এক গ্রাম থেকে বের হতে হবে, আরেক গ্রামে ঢুকতে হবে। নফসের গ্রাম থেকে বের হয়ে কলবের গ্রামে যদি আমি ঢুকতে না পারি, নামাজ রোজা সহ আমাকে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে এতটুকু অহংকার আছে সে জাহান্নামে যাবে। বলে নাই? তাইলে নামাজ আছে, আকীদা আছে, কিন্তু অহংকারের কারণে কোথায় যাইতে হচ্ছে? জাহান্নাম। আমার নামাজ আছে, আবার হিংসা আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আগুন যেমন কাঠ পুড়ে ফেলে, ঠিক সেভাবে হিংসা আপনার আমল পুড়ে ফেলে। তাইলে ইবাদত রিয়াজত করেছেন,
হিংসা থেকে কেমনে বাঁচতে হয় সেটা শিখলেন না, তো হিংসা তো আপনার ইবাদতের পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছে না। হায় হায়, ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা উনি কি বলেছেন, আমার চাচা দান এনে দান শুকিয়ে সুন্দর করে বস্তার মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে আমার চাচা বিয়ার বাড়িতে চলে গেছে। ইন্দুর আইসা বস্তার ভিতরে ঢুকছে, ঢুকে এই 10 কেজি দানকে কত কেজি করছে, 2 কেজি। দেখতে সব দান, হাত যখন ঢুকাইছে দেখে কি সুবা। তাইলে আমার এখানে কোরআনের, নামাজের, হজের, যাকাতের দানগুলা রেখেছি, এদিক থেকে অহংকারের চুয়া একটা আমার এই দানি জমিনের ভিতরে ঢুকছে। ঢুকা কোন সময় যে সে সব খাইয়া ছারকার করে দিছে আমি তো জানিও না। আমি তো অহংকারের মধ্যে আছি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমারে মারে কে, কিন্তু ভিতর থেকে চিটেঙ্গা ভাষায় বলে খোলপিল্লা করে দিছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এহসান কাকে বলে? এহসান হচ্ছে আমার আল্লাহ আপনার ভিতরে যে রূহ দান করেছেন, যে কল্প দান করেছেন, সেই কল্পকে আমার আল্লাহ যেভাবে পিওর দান করেছেন, সেই পিওরিটিটাকে ধরে রেখে কলব বাতেনের মধ্যে নূরে ইলাহির বর্ষণ করার জন্য কলব বাতেনকে তৈরি করা, এটাকে এহসান বলে। কি বলে? এহসান বলে। সহজ কথাই বলতে গেলে, একদম সহজ কথায়, এহসান হচ্ছে সেই স্ট্যাটাস আপনার কলব বাতেনের, যে স্ট্যাটাসে গেলে মানুষের অন্তর থেকে অহংকার কমে এসেছে, হিংসা কমে এসেছে, অশ্লীলতা কমে এসেছে। এগুলো সব অন্ধকারের না, আয়নার মধ্যে এগুলা কি হয়ে গেছে, ধুলোবালি পড়ে গেছে, চেহারা নজরে আসে না। যখন আস্তে আস্তে মোছা শুরু করেছেন তখন চেহারা নজরে আসে। তো নূরের বারিশ যে ওখানে পড়ে, নূরের বারিশ, এই দুলা মাইলার কারণে নূরটা আয়নার ভিতরে জমতেছে না। যখন এটা সরে যায়, নূর জমে, বান্দার কলব বাতেনের মধ্যে তাকওয়া প্রতিষ্ঠিত হয়। যখন তাকওয়া প্রতিষ্ঠিত হয় তখন নামাজে দাঁড়ালে সেই তাকওয়া নূর হয়ে অন্ধকার দূর করে দিয়ে বান্দার আল্লাহর মাঝে একটা নূরানি কানেকশন তৈরি করে। এটাকে কি বলে? এখন আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দিনের মধ্যে অঙ্গ কয়টা? 3টা। ঈমান, ইসলাম, ইহসান। ঈমানের মধ্যেও 1200 বছরের একটা হিস্টোরি আছে, ইমামগণ কিতাব লিখেছেন। ইসলামের মধ্যেও কিতাব লিখেছেন, তো ইহসানের মধ্যে নাই। হায় হায় হায়, আসেন ইহসানের ইমাম। তো ইহসান কি সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিখিয়েছেন। অতঃপর যখন প্রয়োজন এসেছে, কিতাব যখন আকীদার ইমামগণ আকীদার কিতাব লেখা শুরু করেছেন, শরীয়তের ইমামগণ শরীয়তের কিতাব লেখা শুরু করেছেন, তখন এই ইহসানের ইমামগণ ইহসানের উপর কিতাব লেখা শুরু করেছেন। সেই কিতাবগুলোকে আমরা তাসাউফের কিতাব বলি। কিসের কিতাব? তাসাউফের কিতাব। তাসাউফের কিতাব রচিত হয়েছে ইমাম শাফিঈ, ইমামে আজমের কোন ছাত্র বলেছি? নাতি ছাত্র। তাসাউফের কিতাব লিখছে কিনা? লিখছে। কিতাবুজ যুহদে ওয়ার রাকায়েক। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে উনারও সিনিয়র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কার ছাত্র? ইমামে আজমের ছাত্র না? হ্যাঁ, উনিও লিখেছেন কিতাবুজ যুহদে ওয়ার রাকায়েক। কিন্তু অফিশিয়ালি তাসাউফের কিতাবের মধ্যে অফিশিয়ালি আমরা যদি 3 যুগ ধরি, 3 যুগ সুফিয়ায়ে কেরামের, প্রথম যুগের সুফিয়ায়ে কেরাম কারা? যাদের সাথে তাবেউত তাবেঈনদের পিঠ লাগানো, ইনারা কারা? ইনারা হায় হায় হায়, ইমাম সাহাল তুস্তারি, ইমাম হারিস আল মুহাসিবি, ইমাম বায়জিদ বুস্তামি, ইমাম বগদাদি। পুরা নাম কি বলেন? জি না না, বায়জিদ বুস্তামি তো এটা আছে। বগদাদি কি নাম? হযরতে জুনায়েদ বগদাদি। জুনায়েদ বগদাদির চেয়েও সিনিয়র হচ্ছেন বায়জিদ বুস্তামি। জুন্নুন আল মাসরি, শাকিক বলখি, হাতেম আল আসম,
শাকিক বলখি ইমামে আজমের ছাত্র, শাকিক বলখি ইমামে আজমের ছাত্র। তো তরিকত কি বাংলাদেশে খালি? এটা আপনারা জানতে হবে না? তাইলে ইমামে আজমের ছাত্র সুফিকুল শিরোমণি, ওনার ছাত্র হাতেমুল হাসান, ইনারা প্রথম যুগের আল্লাহর ওলি। সেটা কোন যুগ? 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক, 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। তখনই তরিকতের তাসাউফের উপর কিতাব রচিত হয়েছে। কিন্তু অফিশিয়ালি তরিকত এবং তাসাউফের কিতাবের মধ্যে আমরা কিতাবুজ জুহদ ওয়ার রাকায়েক ইমাম শাফিঈর, রিসালা কুশাইরিয়া ইমাম কুশাইরির 300 হিজরির লোক, কুতুল কুলুব, আওয়ারিফুল মাআরিফ, কাশফুল মাহজুব, মানাজিলুস সাইরিন, ইহয়া উলুমুদ্দিন, এগুলা এখনো হুজুর গৌসুল আজম আসেন নাই, এখনো হুজুর গৌসুল আজম আসেন নাই। আমি ইনাদের পূর্বের 500 হিজরি প্রথম যুগের কথা বলছি, অতঃপর দ্বিতীয় যুগ, এরপরে হুজুর ইমাম গাজালির সমসাময়িক হুজুর গৌসুল আজমের জমানা 500 থেকে 600 হিজরির মাঝখানে, এরপরে হুজুর গৌসুল আজমের জমানা শুরু হয়েছে, গুনিয়াতুত তালিমিনের জমানা। কিন্তু কাশফুল মাহজুব হুজুর গৌসুল আজমের 150 বছর আগে। এটা আপনাদের জানতে হবে, না জানলে এলমের ইনফরমেশনের যুগ। আপনি যখন এগুলা বলবেন দেখবেন যাকে বলছেন সে কনভিন্স হয়ে যাচ্ছে, তাকে বুঝানো হয়েছে এটা 100 বছর শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে ঘটনা সেরকম। ইমাম শাজলি, আমি নকশবন্দি, এগুলা তো পরবর্তী যুগে। আপনারা যাদেরকে চিনেন আওয়ারিফুল মাআরিফের সুরাওয়ার্দী তরিকা, নকশবন্দি তরিকা, ইনারা তো 500 হিজরির পরবর্তীতে। আমি এখন বলতেছি 500 হিজরি আগে। সেই 2 থেকে 200 হিজরির পর থেকে তরিকত এবং তাসাউফের উপর কিতাব লিখিত হচ্ছে। তরিকত তাসাউফের ইমামগণ ছিলেন সাইয়্যিদুত তায়েফা, বলা হয় ইমাম জুনাইদ আল বাগদাদিকে। জুনাইদ বাগদাদির চেয়ে অনেক সিনিয়র হযরত বায়েজিদ বিস্তামি। আপনারা বুঝতে পেরেছেন? সাহাল তুস্তারিরা অনেক সিনিয়র রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন না? তাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসে পাকের মধ্যে যেমন 6টা বিশুদ্ধ গ্রন্থ আছে, তাসাউফ তরিকতেরও সেটা আছে, আকীদার কিতাবের মধ্যেও সেটা আছে। এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তাইলে আপনি এখন 3টা শিখছেন না? ঈমান, ইসলাম, ইহসান। তাইলে পূর্ণাঙ্গ দিন যখন বলবেন, আমাদের এখানে যেটা হয়েছে, কেউ কেরাতের উপর অতিরিক্ত জোর দেয়, কেরাতের উপর আইন কাফ শিখাইতে শিখাইতে পুরা জিন্দেগি খতম, এমন ভাবে ওয়াজ করে মনে হয় যেন এটাই শরীয়ত, এর বাইরে আর কিছু। ওনারা আরেকগুলার উপর জোর দেন না। আরেক দল ফিকহ ফতোয়া নিয়ে এত সময় কাটান, সবাই মুফতি, সবাই কি মুফতি। ওনারা মনে করেন এখানেই দিন, বাকিগুলা ছেড়ে দিয়েছে। আরেক দল শুধু তরিকত তাসাউফের উপর জোর দেয়, কেরাতেরও নাই, শরীয়তেরও নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা হয় নাই। হবে কখন? যখন ঈমান, ইসলাম, ইহসান এই 3টা জিনিসকে নিয়ে সমানভাবে দ্বীনের ভিতরে ঢুকবেন, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, পূর্ণাঙ্গ দ্বীন হবে তখন। আপনি যদি তরিকত বাদ দেন পূর্ণাঙ্গ হবে না, শরীয়ত বাদ দেন, মাযহাব বাদ দেন পূর্ণাঙ্গ হবে না, কেরাত বাদ দেন পূর্ণাঙ্গ হবে না। পূর্ণাঙ্গ দিন হবে যখন এই 3টা জিনিস একসাথে থাকবে। শরীয়তও আছে, কেরাতও আছে, নামাজ দোয়া আছে, অহংকারও আছে। ইবাদত কোনো কাজে আসতেছে? কোনো কাজে আসতেছে না। কারণ আমার নবী বলছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জাহান্নামে যাবে। যার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা আছে তার আমল হিংসা জ্বালিয়ে ফেলবে। তাহলে আপনাকে জানতে হবে না হিংসা থেকে মুক্তি লাভ কেমনে করে, অহংকার থেকে মুক্তি লাভ কেমন করে, অহংকার বলে কাকে, অহংকার থাকলে কি কি জিনিস দিয়ে অহংকার বোঝা যায়, হিংসা কাকে বলে, হিংসা কিভাবে বোঝা যায়। কারণ যার ভিতরে হিংসা আছে সে কোনোদিন বলবে আমার ভিতরে হিংসা আছে, কোনোদিন বলবে। যার ভিতরে অহংকার আছে সে কোনোদিন বলবে না আমার ভিতরে অহংকার আছে। সে দেখাবে আমাদের মতো আর কি, সে দেখাবে পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ,
কিন্তু ইমাম গাজালি 10টা আলামত বলেছেন। কই 10 আলামতের কোন একটা পাওয়া গেলে আপনি কি হিংসুক? তো ওই আলামতের 4টা 5টা তো আমার ভিতরেও আছে। সুতরাং আমরা আল্লাহর দরবারে কি দেখাবো? আল্লাহ আপনি মাফ করে দিলে মাফ, আটকাই ফেললে যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু আমি পারি না পারি, ইমানের অঙ্গ কিন্তু 3টা, ইমানের অঙ্গ 3টা। এখন আপনি যদি বলেন আমি এটা মানি, তরিকত তাসাউফ মানি না, আপনার বিষয়। আপনি যদি বলেন বাংলাদেশ মানি, কিশোরগঞ্জ মানি না, আপনার বিষয়। আপনারা বুঝতে পারতেছেন? বাংলাদেশ মানি, কিশোরগঞ্জ মানি না, মানে আমি বাংলাদেশি, আমি কিশোরগঞ্জও বুঝি না, চিটাঙ্গও বুঝি না, সিলেটও বুঝি না। তা আপনাকে 2 অবস্থা থেকে এক অবস্থা মেনে নিতে হবে। হয় মানসিক যন্ত্রণায় আছেন, বুঝতে পেরেছেন, অথবা কোন জায়গা থেকে টাকা খেয়ে বিদ্রোহ ঘোষণা করতেছে। 2 অবস্থা থেকে খালি, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? এই 3টা জিনিস আমি চাইতেছি, আমি আবার শর্টকাট করে আপনাদেরকে বলবো, বস ক্লাস হয়ে যাক, মুখস্থ করে ফেলবেন। এবং এলমি জিনিস, অতিরিক্ত ওয়াজ কালামের আয়োজন করিয়েন না। ওয়াজ কালাম করার আগে চিন্তা করবেন এখান থেকে আমার বেনিফিট কি। আপনি আমাকে এত টাকা দিয়ে কেন আনবেন? আপনারা বুঝতে পারতেছেন? লাখ টাকা দিয়ে মজলিস সাজান, কোনদিন চিন্তা করে দেখছেন এই মজলিস থেকে আপনি পাইছেন কি? সমস্ত এলাকার লোক মিলে টাকা তুলে স্কুল করেন, ইসলামিক স্কুল করেন, মাদ্রাসা করেন, স্মার্ট মাদ্রাসা। বুঝতে পেরেছেন? আপনাদের কিশোরগঞ্জের মধ্যে ইন্টারন্যাশনাল দুনিয়া ত্রিমুখী হামলা করছে আপনার উপরে। এক হামলাতে আকীদা নষ্ট, এক হামলাতে আখলাক নষ্ট, আরেক হামলাতে আপনি সুদ ঘুষ হচ্ছেন না, সুদ ঘুষ। এনজিও গুলো আপনাকে টাকা দিয়ে দিয়ে আমাদের ধানি জমিনগুলো অধিগ্রহণ করছে না, করতেছে কিনা? তাইলে আমি মসজিদ থেকে তাকুয়ার কথা বলে কোনো লাভ আছে? আমার কৃষকের পেটে ভাত নাই, তার ধানি জমি আরেকজনে দখল করে নিয়ে গেছে। আমি মসজিদের মধ্যে বসে বসে যদি তারে তাকুয়া শিখায়, কাজে আসবে? কি করতে হবে? এই জায়গা থেকে উদ্ধার করার জন্য আমাদের কৃষকদেরকে, গরিব মেহনতি জনতা থেকে, এই বিশাল ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হইতে পারে, আমাদের সবাই বসে যখন সিদ্ধান্ত নেব, আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করবেন, এটা জিহাদের চেয়ে বেশি সওয়াব পাবেন। মৌলিক কাজ করেন, এমন কিছু করেন আমাদের ছেলেপুলেরা ফাইনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে তারা একটা আশ্রয় খুঁজে পাবে। পকেটে 10 টাকা নাই, সেই দিনের কাজ কিভাবে করবেন? পারবেন? এগুলা খুঁজে বের করেন। যেহেতু আমরা কোনো কাজ করি না, যেই ব্রেইনে কোনো কাজ নাই, সেই ব্রেইনে সকাল সন্ধ্যা শয়তান ওয়াসওয়াসা ডালে। আপনি অতিমাত্রায় ফেসবুকে কাজ করতে পারতেছেন, কারণ আপনার হাতে কাজ নাই। আপনাদের এখানে এনজিও নাই, হাত 7, 5, 14 বুঝিয়ে আমাদের ধানি জমিনগুলো অধিগ্রহণ করছে না। তাইলে এখান থেকে বের করার জন্য, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচানোর জন্য কোন একটা ওয়ে আউটকে আমরা বের করতে পারবো না? আপনাদের এখানে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ মুসলমানদের কাছ থেকে আমরা যদি 200 জনের কাছ থেকে 1 লাখ টাকা নেই, কয় লাখ টাকা হয়? অনেক একটা অ্যামাউন্ট হয়ে গেল না? সেই অ্যামাউন্টটা এমন জায়গায় কাজ করান, ফার্ম করেন, মাছের চাষ করেন, ছেলেদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করেন। আপনারা যাদেরকে বাতিল বলেন, তারা এমন ভাবে অর্থনৈতিক সচ্ছলতা দান করেছে, তাদের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনাদের এলাকার কিছুদিনের মধ্যে 80% মসজিদ তাদের দখলে চলে যাবে। আপনি বসে বসে আমাদের বিরুদ্ধে একজনের বন্দুক তুলে ধরে রাখেন কেন? আমাদের ভিতরে আমাদের ওই ভাইদের ইনভেস্টমেন্ট আছে। আমাদের ভিতরে শুধু কাদেরই নাম লাগাইলে হবে না, কাদেরই নাম লাগাইলে, সেই জন্য আমি মাঝখানে একটা কথা বলেছি আপনাদেরকে, বাড়ি হিন্দু, বাড়িতে হিন্দু, মনে মুসলমান। শরীয়তের ইমামগণ বলছেন এই ব্যক্তি আল্লাহর দরবারে মুসলমান, মানুষের দরবারে কাফের। তুমি তারে মন্দিরে জ্বালাও, সমুদ্রে ভাসাও, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে কবরের ব্যবস্থা করবে, কারণ সে অন্তর থেকে মুসলমান, কোনো কারণে বলতে পারে নাই। আবার আমাদের ভিতরে কিছু লোক মুনাফিক, নামে কাদেরি, নামে কাদেরি। কেমনে বুঝবেন? যখন দেখবেন
ক্ষণে ক্ষণে কথা তুলে আমাদের অগ্রযাত্রাকে রোধ করছে, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করছে। বুঝতে হবে এদের পিছনে ইনভেস্টমেন্ট হয়েছে, এদের পিছনে ইনভেস্টমেন্ট হয়েছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ফৌজুর, আমরা তো আসলে এই ভিডিও করি, সবার বক্তব্য দিতে হয়, বুঝতে পেরেছেন? এই কারণ আমরা তো নিউট্রাল থাকতে হয়। আমরা কি থাকতে হয়? নিউট্রাল। আসল সন্তানের পরিচয় ওইটা না। তো বাবার কোলে বসে মায়ের বিচার, মায়ের কোলে বসে বাবার বিচার। সম্মানিত উপস্থিতি, কাজেই ছেলেদেরকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে হয়। ব্যবসা করেন, একটা দোকান হলেও খুলেন, কর্জে হাসানা আমাদের ছেলেদেরকে, যাদের কাছে এক্সট্রা টাকা আছে 50,000 টাকা কর্জে হাসানা দেন। এমন একটা মুনাফিকের জমানায় এসেছি, টাকা নেওয়ার সময় আমরা কত কাকুতি মিনতি করি। টাকা দিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইন্না লিল্লাহি। আমাদের ইসলামে ব্যবসার জগতে রেভলিউশন তৈরি করার জন্য কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্জে হাসানা দেওয়ার জন্য, কর্জে হাসানা দেওয়ার জন্য। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাআফু লাহুম আজরান কারীমা। আমার আল্লাহ কর্জে হাসানা দিতে বলেছেন। আমার কাছে 10 লাখ টাকা পড়ে আছে, আমি জানি আমার এই ভাইকে 1 লাখ টাকা দিলে ব্যবসা হয়। আপনারা বেটা এগুলা মৌলিক কথা। পেটে ভাত না থাকলে আপনি দিন ধর্মের কাজ কি করে করবেন? যাদের ব্যাপারে আপনারা বলছেন প্রত্যেকেই তাদের সংগঠন থেকে বেতন তুলে, সেই কারণে তাদের মিশনের কাজ সবার আগে, আমাদের মিশন সবার পরে। কারণ আমি আগে পেটের ভাত জোগাড় করতে হয়, এরপরে সময় যেটা থাকে সেটাতে আমরা দিনের কাজ করি। একজনে দিনের কাজ করে 1 ঘন্টা, আরেকজনে দিনের কাজ করে 12 ঘন্টা। কে আগায় যাবে? ও ভাই, আপনি মাত্র যাত্রা শুরু করেছেন, আপনি ঘাটে পৌঁছতে পৌঁছতে সে তো ঢাকায় পৌঁছে কাতার পৌঁছে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এশকের কথা শুনে চলে যাই, আপনি বাসার মধ্যে গিয়ে ভাত খাবেন কিভাবে? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে আমার নবী প্রথমে ফাইনান্সিয়াল ক্রাইসিসকে খতম করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ফাইনান্সিয়াল ক্রাইসিস খতম করেছেন। মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে যে সমস্ত সাহাবীরা এসেছেন, প্রত্যেক সাহাবীকে মদিনা শরীফের কোনো না কোনো সাহাবীর ঘরে অ্যাকোমোডেট করে আগে ফাইনান্সিয়াল ক্রাইসিস আমার নবী খতম করেছেন। নতুবা সাহাবায়ে কেরাম কি মিশনের কাজ করতে পারবে? এনজিও গুলা এসে ছোট ছোট সামান্য টাকা দিয়ে পুরা এই এলাকার গরিব এলাকার মেহনতি গোষ্ঠী এলাকার জায়গা সম্পত্তি গুলা লাঠে তুলতেছে। আমাদের কিছু করার নাই, অনেক কিছু করার আছে। ছেলেদেরকে নিয়ে বসেন, ব্রেইন খাটান, কি কি করা যায়। আপনি 1 বার বসবেন, 2 বার বসবেন, 3 বারের মধ্যে আমার আল্লাহ ইলম ও হিকমতের দরজা খুলে দেবেন। দেখবেন অনেক জিনিস বুঝে আসছে। কর্মে পরিণত করেন, টাকা পয়সা তুলে এটার একটা ইনভেস্টমেন্ট হয়। আপনারা আপনাদের ছেলেদেরকে ফাইনান্সিয়ালি কাজে লাগান, নতুবা আগামী 10 বছর পরে আমাদের ছেলেদেরকে টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হইতে আছে কিনা। ঢাকাতে আমরা সমাবেশ করি নাই? করেছি। চেয়ার খালি ছিল, চেয়ার খালি ছিল। কয়টা চেয়ার খালি ছিল? কেন? অদূরদর্শী, অদূরদর্শী। আমাদেরগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। এখন তায়রুল কাদরি নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে। তায়রুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তায়রুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তায়রুল কাদরি আপনাদেরকে চিনেন না, আপনারা তায়রুল কাদরিকে চিনেন। তায়রুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না, সেটা ঢাকা
সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে, ১-১.৫ মানুষ আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোন মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতিলরা দেখেছে না, তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছে। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে ১,৫০০ মানুষ। কি বলবে? ১,৫০০ মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু ১,৫০০ মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য তারুল কাদরি। আমি আসার আগে এগুলো ছিল, আমি আসার আগে জমিয়তুল ফালার বক্তব্যের আগে এগুলো ছিল। জমিয়তুল ফালা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিলের ইতিহাসের মধ্যে এত মানুষ হয় নাই। বাতিলের ঘরে আগুন লেগে গেছে। কিসের কারণে এত মানুষ? সম্মানিত ভাইয়েরা, তখন আমাদের ভিতরে কিছু ভাইয়ের পেছনে এরা টাকা খরচ করেছে। যদি পরিস্থিতি বাধ্য করে একজন করে নাম বলে দেব, যদি পরিস্থিতি বাধ্য করে এমন জায়গা থেকে এমন কথা বলবো, আল্লাহ রাসূলের ইজ্জতের কসম, ঘর থেকে বের হইতে পারবেন না, ঘর থেকে বের হইতে পারবেন না। কিচেন থেকে শুরু করে বেডরুম পর্যন্ত খবর সিনার ভিতরে আছে। শুধুমাত্র সুন্নিয়তের তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হবে, ভুল বুঝবে, শিক্ষিত সমাজ সুন্নিয়ত বিমুখ হবে বিদায় চুপ করে থাকাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আপনি যে বাদ পড়ে গেছেন সেটা সমাবেশ প্রমাণ করে দিয়েছে। আপনি যে বাদ পড়ে গেছেন, হায়া লজ্জা থাকলে চুপ করে থাকার কথা ছিল। হায়া লজ্জা থাকলে ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য এখন দেখলাম ৩ টাকার সঙ্গীত শিল্পী তাকেও দিয়ে উস্কাই দিয়েছে। ইন্না লিল্লাহ। কথা বলার ক্ষেত্রে এত নিচে নেমেছেন, যাদের ব্যাপারে বলছেন তারা যদি আপনার পীরের ব্যাপারে একই শব্দ ব্যবহার করে নিতে পারবেন, তাহলে কেন মা বাবাকে অপমান অপদস্থ করছেন? এদের পিছনে টাকা খরচ হয়েছে। নতুবা জমিয়তুল ফালা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তারুল কাদরির নাম নিছি। আমার ২১ বছরের খেতাব ২০০৫ থেকে ২০২৬, ২১ বছরের খিতাবের মধ্যে আমার জানা মতে আমি ৪-৫টা খিতাবে হয়তো নাম নিয়েছি। ২১ বছরের খিতাবের মধ্যে ইস্যু কি তাহেরুল কাদরি? আমি মিনহাজুল কোরআন সেরেছি ২০১৬ সালে। আর সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সচিব কয়জন আছে মিনহাজুল কোরআনে? আপনি মিনহাজুল কোরআন নিয়ে সংসার করেন, আবার আরেকজনকে মিনহাজুল কোরআন বলেন। সাহস থাকলে বলে দেন সম্মিলিত আহলে সুন্নাহ ওয়াল জামাত বাতিল ঘোষণা করছি। কারণ এখানে মিনহাজুল কোরআনের লোক আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর আব্দুল্লাহ আল মারুফ স্যার, ছোটখাটো আলেম। আল্লামা জালালউদ্দিন আল কাদরি কি ছোটখাটো আলেম? আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দরবারে কাসওয়াসা দরবার শরীফ থেকে ফতোয়া দিয়েছে। যেই দরবার থেকে ফতোয়া দিয়েছে তার আপন চাচাতো ভাই যিনি অনেক বড় আলেম, তিনি শাইখুল ইসলামকে মুজাদ্দেদে জামান বলে। তো আপনি এই দলে যান, আমাকে এই দলে যাইতে দেন। জামিয়ার মধ্যে জালালউদ্দিন আল কাদরি সুন্নি কিনা? আপনারা ভয় পাইতেছেন। আমার বক্তব্য শেষ, এই মেসেজগুলো দিয়ে যায়। জালালউদ্দিন আল কাদরি হুজুর সৈয়দি শাইখুল ইসলাম তাহেরুল কাদরিকে বড় আলেমের রব্বানি মনে করতেন। পারলে উস্তাদের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দেন, পারলে উস্তাদের বিরুদ্ধে। তো এখন ফয়সালা কি? ফয়সালা ভেরি সিম্পল। আমরা কেউ শেরে মিল্লাত উবাইদুল হক মিসা হুজুরের সাথে, কেউ আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুরের সাথে। জালালউদ্দিন আল কাদরি হুজুরের সাথে যারা আছেন ওনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে, খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব। ইনারা যদি মনে করেন এখানে ভুল হয়েছে,
খাতায়ে ইজতিহাদি একটা সওয়াব, অসুবিধা আছে? এগুলা নিয়ে তুলপার করে ফেলতেছেন, কাজ লাভটা কি? কি হবে কি? এটা দিয়ে কোনো লাভ আছে? তারুল কাদেরীকে নিয়ে যদি সমুদ্রে নিক্ষেপ করেন কোনো অসুবিধা আছে? মানে এখানে এই বিষয়টা এই মুহূর্তে আসছে কেন জানেন? আমাদের এবারের বক্তব্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথে, কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে হবে, চিটা ইউনিভার্সিটিতে হবে, বিজিসি ট্রাস্টে হয়েছে। বাতিলের ঘরে আগুন লেগেছে, বাতিলের ঘরে আগুন লেগেছে। আমাদের মধ্যে কিছু রতি মহারতি আছে, তাদের পেছনে টাকা খরচ হয়। কি খরচ হয়? টাকা। নতুবা এই জোট বারবার ভাঙার কথা না। টাকা না থাকলে ভাঙবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন আমাদের ছেলেগুলা যেন ফ্রাস্ট্রেটেড না। দুঃখ লাগে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আমাদের থেকে বিমুখ হয়ে গেছে। সুতরাং এগুলা বলে আর কি জবান? তা আপনারা কি মারামারি করতে চাইতেছেন? তা আপনি ব্যবহার করছেন, বেটা আমার ছেলে পুলে গালি জানে না, এরা কি বাংলাদেশের বাইরের লোক? আরেক বাইল্লা মৌলবী বলে ঢাকার মসজিদের মধ্যে বসে 3 টাকার মৌলবী, জবান দেখে। তা আমাদের ছেলেগুলা কালকে যদি তোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি প্রত্যেক রেসপেক্টিভ যারা দায়িত্বরত তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হয়তো বুঝতে পারছেন না, সকালবেলা খতমে বুখারীতে যান, রাতের 10টার সময় ঘরে ফেরত আসেন খতমে বুখারী পড়ে। এই খতমে বুখারীর মধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্ম কোন রাস্তায় হাঁটছে আপনারা জানেনও, কারণ 11টার সময় খতমে বুখারী পড়ে ঘরে আসেন। আপনি কেমনে জানেন? এই 11টা থেকে খতমে বুখারী শুরু হয় ভাই, রাতের 10টা 11টা পর্যন্ত খতমে বুখারী পড়ে। এরপরে ঘরে এসে আমি কেমনে জানবো বাংলাদেশে কি হয়? সবাই বসে খতমে বুখারী পড়ি একসাথে। এতগুলো অরাজকতার মধ্যে এখানে কোনো তরবিয়ত নাই। আপনারা বুঝতে পেরেছেন? বাইরে কে কি করছে না করছে বাদ দেন, নতুন ভাবে কাজ শুরু করেন। এই প্রজন্ম কেন বিমুখ হচ্ছে এগুলো আমরা ফাইন্ড আউট করি। নতুবা আমার মতো লোক 100 জন চলে গেলে কি হবে? সুন্নিয়তের কোনো ক্ষতি হবে? আরে ভাই ইমাম গাজালি চলে গেছে, সুন্নিয়তের ক্ষতি হয় নাই, আমি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, সামান্য মতের মিলে এটা থাকবে, ঐক্যবদ্ধ হয়ে অ্যাক্টিভ চিন্তা করেন, ছেলেগুলাকে কি করে আপনার ভিতরে রেখে দিবেন সেই চিন্তা করেন। আদব শিখুক, তরবিয়ত শিখুক, দ্বীন শিখুক। আপনারা ছেলেপুলে যারা আছেন তাদেরকে বলবো, বেটা অতিরিক্ত ফেসবুক, এই স্ক্রিন এগুলা ব্যবহার না করে বইপত্র পড়েন, বইপত্র পড়েন, শিখেন, মানুষকে শিক্ষা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ